প্রিয় মিত্র, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি আপনাকে শোনাবো মহান সেই কীর্তন, যে কীর্তনে বাংলা সর্বদা ডুবে থাকে, সেই কীর্তন নিয়ে তত্ত্বকথা। যে কীর্তনের নাম তারক ব্রহ্ম নাম, অর্থাৎ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। মিত্র, আপনি কি জানেন যে এই নাম কোথা থেকে এসেছে? কেন এই নাম আজ বাংলায় প্রচারিত হয়েছে? সে সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা আমরা করব। আপনি শুনতে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে ৫৫০ বছর আগে নদিয়ার নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন। তিনি ভারতবর্ষের তথা সনাতন ধর্মের সমস্ত গ্রন্থকে পড়ে তিনি জানলেন যে গীতার মধ্যে ওম নামের ভক্তি আছে, অর্থাৎ ব্রহ্মের ভক্তি ওম। সত্য, ত্রেতা, দাপর এই তিন যুগেই ওম নামের জপ হয়েছিল এবং ওম নামের সাধন ভজন হয়েছিল। কিন্তু এই কলিযুগে কেনই বা হরে কৃষ্ণ নাম এলো? কেনই বা গৌরাঙ্গ মহাপ্রভু হরে কৃষ্ণ নাম বিতরণ করলেন? প্রশ্ন আছে। দেখুন, ওম নাম হচ্ছে ব্রহ্মের নাম। কেউ যদি শাস্ত্র অনুকূল ভক্তি করতে চায়, তাহলে তাকে ওম নামেই জপ করতে হবে। আর বনে জঙ্গলে মুনি ঋষিরা গিয়ে ওম নামেই জপ করতেন। তারা এই ওম নামের মাধ্যমে নিজেকে বড় মুনি ঋষি গড়ে তুলেছিলেন এবং তারা মহাস্বর্গ পর্যন্ত পৌঁছেছিলেন। কিন্তু এদের কোনো মুক্তি হয়নি। আজ গৌরাঙ্গ মহাপ্রভু এই হরে কৃষ্ণ নাম দিলেন জগতের বুকে কেন? কারণ এই কলির জীব অত্যন্ত নিকৃষ্ট। এই কলির জীব সাধন ভজন করতে পারবে না। এই কলির জীব বনে জঙ্গলে গিয়ে তপস্যা করতে পারবে না। তাই তিনি নাম দিলেন হরে কৃষ্ণ, অর্থাৎ তারক ব্রহ্ম নাম, অর্থাৎ ব্রহ্মেরই এই নাম। এই নামগুলি আসলে ব্রহ্মের, অর্থাৎ জ্যোতি নিরঞ্জন কাল পুরুষের নাম। কিন্তু অনেকে বলে বিষ্ণুর নাম, শিবের নাম, কিন্তু আসলে এগুলো নয়। এগুলো হচ্ছে সেই ব্রহ্মের নাম। কিন্তু এগুলি বাস্তবিক নাম নয়। ব্রহ্মের আরও বাস্তবিক নাম আছে, সেই নামগুলি কিন্তু দেননি বা জগতে প্রচার হয়নি। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম দিয়েছিলেন, সেই নাম আজ আর উচ্চারিত হয় না। আজ তো খোল করতাল বাজিয়ে নেচে নেচে গেয়ে আনন্দে আত্মহারা হয়ে হরিনাম কীর্তন করা হয়। কিন্তু এই হরিনাম কীর্তনে কি আপনারা ফল পান? মোটেই না। কারণ কারণ গৌরাঙ্গ মহাপ্রভু যেভাবে নাম দিয়েছিলেন, আজ সেইভাবে নাম নেওয়া হয় না। গৌরাঙ্গ মহাপ্রভু নাম দিয়েছিলেন হরে রাম, রাম রাম হরে হরে। কিন্তু হরে রামকে কেটে আগে তৈরি করা হলো হরে কৃষ্ণ। তাহলে বলুন, সত্যতে হরে আর ত্রেতা যুগে রাম, তাহলে কেন রামকে কেটে দিয়ে আগে কৃষ্ণকে নিয়ে আসা হলো? এর ভিতরে অনেক রহস্য আছে, যেগুলো আপনাদের জানা নেই। আজকে আমি বলছি, আপনারা শুনুন। কারণ এই কলিযুগে অনেক লোক উদ্ধার হবে, অনেক জীব উদ্ধার হবে, কিন্তু তা উদ্ধার হতে দেবে না। কারা দেবে না জানেন? কালের প্রভাবে যারা প্রভাবিত, যারা আজ বড় বড় টিকি রেখে হরিনাম কীর্তন করছে, এক একটি আসরের লাখো টাকা নিচ্ছে, তারা জীবকে উদ্ধারের জন্য তারা নাম দেয় না, তারা জীবকে মহানরকে ঠেলে দেওয়ার জন্য নাম দেয়। আপনারা ভুলে গেছেন সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। আপনারা ভুলে গেছেন চৈতন্য মহাপ্রভুর কথা। আপনারা ভুলে গেছেন শাস্ত্রকে দেখা। আজ আপনাদেরকে এই কীর্তনিয়ারা যা বলছে আপনারা তাই শুনছেন। আর কীর্তনিয়ারা দিনের পর দিন আপনাদেরকে নরকে ঠেলে দিচ্ছে। এই নরকের দুয়ার বন্ধ করতে কীর্তনিয়াদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। তাদেরকে বলতে হবে, ভাই,
তুমি কীর্তন আসরে শাস্ত্র অনুকূল ভক্তি বলো, নতুবা তোমার কীর্তন বন্ধ করো। কীর্তনীয়দের কাছে উত্তর নিন, কেন এই হরে রামকে কেটে হরে কৃষ্ণ করা হলো? কেন আজ মানুষ এই নামে ডুবে মরছে? কেন জীব শান্তি পাচ্ছে না? কেন মানুষ শান্তি পাচ্ছে না? দিনের পর দিন কেন হরিবাসরগুলো বন্ধ হয়ে যাচ্ছে? এই কীর্তনীয়দের কাছে জবাব নিন। হে বাংলার মানুষ, আপনাদেরকে আমি বলছি, আপনারা এই কীর্তনীয়দের কাছে উত্তর চান। আপনাদেরকে যদি উত্তর দিতে না পারে, তাহলে তাকে ব্যর্থ ভাব। প্রিয় মিত্র, আজকে এই পর্যন্তই। এর জন্য আবারও আমি একটি ভিডিও তৈরি করব, যে ভিডিওতে হরে কৃষ্ণ নামের সম্পূর্ণ তত্ত্ব থাকবে এবং এই নাম নিলে জীবের কি গতি হয় এবং জীব কোথায় যায় সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব।